হ্যালো ভিউয়ার্স, আমার পায়রার খামারে পায়রাগুলোর খাবার খরচা কত হচ্ছে, লাভের অংশটা কত হচ্ছে সেটাই জানার জন্য অনেকজন আমাকে কমেন্ট করে বলছে যে লাভ ক্ষতির অংশটার জন্য একটা ভিডিও বানাও। তো বিশেষ করে আক্তার ভাই অনেকবার আমাকে রিকোয়েস্ট করেছে, আজকে টাইম পেলাম সেই জন্যেই বানাচ্ছি। তো দেখো এখানে প্রচুর পরিমাণ পায়রা ছিল, আর এখন বর্তমানে অত পায়রা নেই, সবই বিক্রি হয়ে গেছে। অল্প কিছু সংখ্যা পায়রা এখন রেখেছে, তবুও আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে। 20-25টার মতো পায়রা এখানে ছিল, এখন অনেকগুলো হয়ে গেছে। তো আজকে এই খামারে 50টা পায়রার আমি হিসাব তোমাদেরকে খাতা কলমে বুঝিয়ে দেবো যে পায়রা পোষা আসলেই কি লাভ না ক্ষতি। হ্যাঁ, যদি পুষতে পারে তাহলে অবশ্যই লাভ আছে, পোষার মতো পুষতে হবে। তো দেখো এখানে সবই সাদা সাদা পায়রা, আর অনেকটাই বড় রুম, আর এখন খুবগুলো সবই ফাঁকা পড়ে আছে। তো আস্তে আস্তে এই যে শীত আসছে, এই শীতের সময়তে বেশি বেশি করে ডিম দেয় পায়রাতে, আর এই ডিম যখন দিতে লাগবে তখন এই পায়রার খুঁপগুলো একটাও আর ফাঁকা থাকবে না। এখন তো এক কোনাতে লেগে আছে পায়রাগুলো, অনেকটা বড় রুম, সেই জন্যেই দেখে মনে হচ্ছে যে কয়েকটা পায়রা, তবুও অনেক পায়রা আছে, 50টার বেশি পায়রা হয়ে গেছে। এখন সৌদি আরবে হালকা হালকা করে সকাল সন্ধ্যা শীত পড়ছে, সেই জন্যে দেখো ডিমগুলো দু একটা করে বেশ অনেকই পেড়েছে। এখানে ডিম আছে, এখানে বাচ্চা আছে। হ্যাঁ, এদিকে এই যে ডিম, এদিকে ডিম, এদিকেও ডিম। হ্যাঁ, অনেকই ডিম পেড়েছে, এই যে ডিম। তারপরে এখানে দুটো বাচ্চা, এই সামনে ডিম, এখানে দুটো বাচ্চা, এখানে বাচ্চা, এখানেও দুটো, অনেকটা বড় হয়ে গেছে বাচ্চাগুলো। এখানেও ডিম, অনেক খোপগুলো সবই দেখো ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, তো শীতকাল এলে পরে প্রচুর প্রচুর ডিম পাড়ে, আর প্রচুর প্রচুর বাচ্চা হয় পায়রার। এমনিতেই তো 15 দিনের মাথায় এরা ডিমগুলো দেয়। তো দেখো 15 দিন কি 1 মাসের মধ্যে সবই বাচ্চা ফুটে যায়, ফুটে যেয়ে বড় হয়ে যায়। দেখো এই যে সবই ডিম পেড়েছে, বাচ্চা হয়ে গেছে অনেকই। এই দিকটা এখন ফাঁকা হয়ে আছে, এই দিকটা এখন ডিম পাড়েনি খুব, আর এখানে একটা শুধু ডিম পেড়েছে, আর বাদ বাকি ওই যে ভিতর দিকগুলোতে অনেকই ডিম পেড়েছে, তোমাদেরকে দেখালাম। প্রচুর বড় পায়রার খামার, সেই জন্যে খাবার সবসময় এক্সট্রা রেখে দিতে হয়, খাবার টান দিলে তো হবে না প্রাণীকে। তো দেখো এখানে এক্সট্রা যে খাবারগুলো আছে সেগুলোর মধ্যে এই যে পায়রার ছাপ দেওয়া আছে, দুটো বস্তা সসমতে এক্সট্রা থেকে যায়। আর খাবার খরচা কমানোর জন্য এই যে গমের বস্তা আছে, এই গমগুলোকে একসাথে মিশাল করে খাওয়াতে হয়। তো কি কি খাবার দিতে হয় সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে গমের দানা, এটাও একটা প্যাকেট খোলা আছে, এটা গমের দানা। আর এটা হচ্ছে ফিট, এই যে হলুদ প্যাকেট, এটা হচ্ছে ফিট। তো এটার মধ্যে দেওয়া আছে গমের দানা, দেওয়া আছে ভুট্টা, দেওয়া আছে তারপরে যে মাইলো বলি সে মাইলোটা দেওয়া আছে। তো এইগুলোকে একসাথে যদি মিশাল করে খাওয়ানো হয়, এই যে গমটা আছে, গমটা কিছু নিয়ে আর এই ফিডটা নিয়ে একসাথে মিশাল করে দিলে পরে একটু খাবার খরচাটা কমে যায়। সেই জন্যেই দুটো বস্তা রেখেছে, যেমন একটা ফিটের বস্তা আর একটা শুধুমাত্র গমের দানা, এই সাদাটা গমের দানা আর হলুদটা যে ফিট। আর এরকম করেই খাবার খরচাটা কমানোর জন্যই শুধুমাত্র এরকম করে রাখতে হয়। এই তোমাদেরকে পায়রার খাবার খরচা কত টাকা হচ্ছে সেই জন্যেই শুধুমাত্র এই ফিডটাকেই খাইয়েছি। আর এই যে গমের দানাটা যদি মিশাল করে খাওয়ানো হয় তাহলে আরও বেশি দিন করে খাওয়ানো যাবে। তো আমি বেশি দিন করে খাওয়াইতে চাইনি এই কারণে যে এই ফিডটা আছে, এই ফিডটার দামটা বেশি, আর বেশি করে খরচা করে কত টাকা লাভ হচ্ছে পয়রা থেকে সেটা দেখার জন্যেই আমি এই শুধুমাত্র লাগাতার এই হলুদ বস্তাটা যেটা ফিট আছে সেই বস্তা থেকেই খাবারটাকে আমি খাইয়েছি। তো এই বস্তা সৌদি আরবে 200 রিয়াল করে দাম এক একটা বস্তা, আর এক একটা বস্তা 50টা পায়রা যদি খাই তাহলে 3 মাস করে খাবে। আর যদি গমের দানা যদি মিশাল করা হয় তাহলে আরও অনেক দিন খাওয়ানো যাবে। তা 3 মাস করে দেখো এক একটা বস্তা ফিট খাওয়ার পরে কত টাকা খরচা হচ্ছে আর কত টাকা লাভ হচ্ছে আজকে হিসাব করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি মোটামুটি 50টি পায়রার হিসাব তোমাদেরকে দেখাবো বললাম। তো 50টি পায়রার হিসাব, যেমন আমার খামারে এখন মোট পায়রা আছে 50টি। তো 50টি পায়রার খাবার খরচা কত হচ্ছে সেটাই দেখব। তো এখানে পুরুষ ধরতে হবে 25টি, আবার স্ত্রী ধরতে হবে 25টি। তা আমি ধরেছি 25টি। তাহলে এক মাসে বাচ্চা কত হচ্ছে? এক মাসে বাচ্চা হচ্ছে দেখো 50টি। ঠিক আছে, এবার 50টি বাচ্চা হলো, আর এখানে 25টি যেহেতু আগে থেকে পুরুষ ছিল, আর এখানে যে মাগুলো ছিল পায়রার যেগুলো, এটা তো শুধুমাত্র বাচ্চা বেরোলো, আর এখান থেকে যে মাটা ছিল এই 25 আবার 50, মানে টোটাল 100টা হলো। তাহলে এখানে যোগ করে দিচ্ছি আমি। হ্যাঁ, 50টি যোগ সমান 100টি। ঠিক আছে, তাহলে আবার 100টি থেকে আবার 50টা আমি
বাদ দেবো, মানে পুরুষ হিসাবে আমি বাদ দেবো 50টি। তাহলে এখানে আবার 50টি বাদ দিলাম। এখানে থাকলো কত তাহলে? 50টি। এখানে থাকলো 50টি, যেহেতু আমি 50টি মাইনাস করেছি। হ্যাঁ, এখান থেকে 50টি আমি মাইনাস করেছি। তো আবার এখানে 50-এর থেকে আবার 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করার ফলে দেখো 0 করতে 0, 5 দুগুণে 10, মানে টোটাল আবার 100টি বেরোলো। 100টি। আবার এখানে যে 50টি ছিল আবার মানে পুরুষ, আর এখানে যে মাটা ছিল 50টি, তাহলে আবার 100টি, তাহলে টোটাল হয়ে গেল 100। তাহলে এখানে 200 যোগ করছি এটা। হ্যাঁ, টোটাল 200। তাহলে এটা 2 মাসের টোটাল পায়রা হলো 200। 2 মাসের। হ্যাঁ, আর এখানে 1 মাসের কত বেরোলো? তাহলে 1 মাসে বেরোলে 100। 1 মাসের 1 মাসে মোট পায়রা হয়েছিল 100টি, 2 মাসের পায়রা হলো যে 200টি। ঠিক আছে, এইবার এখান থেকে আবার আমি বাদ দিয়ে দেবো 100টির মতো। তাহলে 100টির মতো যদি আমি পায়রা বাদ দিয়ে দিই, মানে পুরুষ হিসাবে আমি বাদ দিচ্ছি এগুলোকে এখন, যে পুরুষে তো আর ডিম দেবে না। তো দেখো আবার এখানে আমি 100টি পায়রা বাদ দিলাম। যে স্ত্রীগুলো আছে, যদিও এতগুলো পুরুষ বাদ হয় না, তবুও আমি বাদ দিচ্ছি বেশি করেই। তারপরে দেখো যে 100টি এবারটি থেকে গেল স্ত্রী। ঠিক আছে, তাই 100টির স্ত্রীর মধ্যে এখানে 3 মাসের এবার হিসাবটা হচ্ছে। আবার 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে যদি গুণ করি তাহলে দেখো এখানে 0 করতে 0, 0 করতে 0, 2 একে 2, তাহলে এখানে 200। আর এখানে আবার 100টি যোগ হবে, এখানে 100টি, আর এখানে যে রেখেছিলাম 100টি মা, সে মাটার 100টি, তার মোটামুটি আবার 200টি যোগ হলো। তাহলে যোগ হলে পরে কত হয়ে যাচ্ছে? 400টি। 400টি পায়রা 3 মাসে। 3 মাসে 400টি পায়রা টোটাল হয়ে গেল। তাহলে 3 মাসে যদি 400টি পায়রা হয়, তাহলে দেখাই যাক। এবার 400টি পায়রার মধ্যে কিছু পায়রা ধরো মারা গেছে, কিছু ডিম নষ্ট হয়েছে, আমি 100টি বাদ দিয়ে দিলাম। তাহলে থাকলো কত? 300টি। এখানে 300টি পায়রা টোটাল আমার 3 মাসে জমা হয়ে গেল। এবার 3 মাসে খাবার খরচা কতগুলো হচ্ছে সেটাই দেখবো এবার। আর পায়রাগুলো বিক্রি 15 রিয়াল করে হয় জোড়া বিক্রি করতে গেলে। তো দেখাই যাক এবার খাবার খরচাটা কত হচ্ছে। আর পায়রাগুলো সব বাদ দিয়ে দিলাম। দেখো যেগুলো মারা যায়, কিছু কিছু ডিম নষ্ট হয়ে যায়, সব কেটে কুটে আমি 3 মাসে 300টি পায়রাই ধরলাম। এবার লাভের অংশটা দেখতে হবে, খাবার খরচাটা কতটা হচ্ছে সেটা দেখে লাভের অংশটা দেখি। খাবার খরচা এক বস্তাতে 3 মাসে যদি খাবার খাই তাহলে 200 রিয়াল করে, যদি 200 রিয়াল, মানে 3 মাসে 200 রিয়াল খরচা হচ্ছে। এই যে বন্ধুরা, মোট তাহলে পায়রা দাঁড়ালো 300টা। সব কিছু বাদ সাদ দিয়ে, যে ডিম পচেছে, মারা গেছে, এরকম করে বাদ দিয়ে 100টা বাদ দিয়ে দিলাম, দাঁড়ালো 300টা। তা 300টা পায়রার আমি জোড়া করব, জোড়া করে কত পয়সা হচ্ছে সেটা দেখব, আর খাবার খরচাটা বাদ দিয়ে কত হচ্ছে সেটাই দেখব। ঠিক আছে, এখানে 300টা পায়রা, যে 300টা পায়রাকে জোড়া করলাম, 150 হয়ে গেল। 150 থেকে এখানে 15 রিয়াল করে জোড়া বিক্রি হয় পায়রা। তো 15 রিয়াল করে জোড়া যদি বিক্রি হয়, দেখো এখানে 2350 রিয়াল হচ্ছে। তা 2350 রিয়াল। এবার খাবার খরচাটা আমি বাদ দেবো। একটা খাবার বস্তার দাম হচ্ছে 200 রিয়াল। তা 200 রিয়ালকে আমি দেখো বাদ দিয়ে দিলাম, 2350 থেকে 200 রিয়াল বাদ। 200 রিয়াল বাদ দিয়ে হয়ে গেল 2150 রিয়াল। তো 2150 রিয়াল আমাদের দেশে তার টাকা তাহলে কত হচ্ছে? দেখো আমাদের দেশে আমি খুব কম করেই ধরছি, আমি 20 করে ধরছি। আমাদের ইন্ডিয়ার টাকা তবুও এর থেকে বেশি দেয়, তবুও আমি 20 করেই ধরছি। দেখো এখানে 20। ঠিক আছে, তো 20 করে ধরলে পরে তবুও দেখো কত টাকা হচ্ছে। 5 দুগুণে 10-এর 0 এখানে। ঠিক আছে, আর এখানে 2 একে 2, আর 2 একে 2, আর হাতে ছিল 1, 3। ঠিক আছে, আর এখানে 4, 2 দুগুণে 4, তো 4, আর এইদিকে 0টার একটা লাগাতে হবে। ঠিক আছে, তাহলে এখানে 0 লাগালে পরে দেখো এখানে কত হচ্ছে? 1 2 3 4, আর একটা 0 নামবে এই 2-এর দরুন এখান থেকে, তাহলে আর একটা 0। তাহলে দেখো এখানে
43,000 হয়ে যাচ্ছে। দেখো তাহলে 43,000 আমাদের দেশের টাকা 43,000 টাকা। তাহলে আমাদের দেশে যদি এরকম করে কাজ করতে পারা যায় তাহলে সৌদি আসার কোনো দরকারই নাই, কিন্তু আমরা এরকম করে কাজ করতে পারি না, মেন ব্যাপার হচ্ছে এটাই, সেই জন্য সমস্যাটা বেশি হয়। তো গুণটা ঠিক করলাম তো? আশা করি ঠিক করেছি, 43,000 টাকায় হচ্ছে 20 করে ধরলে পরে। তবে দেখো এরকম করে আমাদের দেশে ঘরে মানুষ কাজ করতে পারে না ঠিকঠাক করে, সেই জন্যেই আমরা বিদেশে এসে পড়ে থাকি আর রিস্ক নিতে পারি না, সেই জন্যেই সমস্যাটা বেশি হয়। তো আমাদের অল্প অল্প করে যদি আমাদের পায়রা পালন করতে পারা যায়, হ্যাঁ, ঘরের কিছু মানুষকে দিয়ে আস্তে আস্তে করে যদি চেষ্টা করি তাহলে অবশ্যই হবে, একদিন না একদিন সাকসেসফুল হয়ে যাবে। যে আস্তে আস্তে খাবার দিচ্ছে, কিছু ডিম পচে যাচ্ছে, কিছু ডিম কিছু বাচ্চা মারা যাচ্ছে, এরকম করে যদিও মারা যাওয়ার ফলেও আস্তে আস্তে করে বৃদ্ধি যখন হবে বাচ্চাগুলো, তখন আসলেই কিন্তু লাভের অংশটা তখনই দেখতে পাওয়া যাবে। তা তিন মাসে যদি আমি 43,000 টাকা পাই তাহলে কী এমন ক্ষতি